গুড মর্নিং ব্রোজ। আমার বাসায় আমার যে রুম ছিল, আমার যে খাট ছিল, সেই খাটের মধ্যে এখন আর আমার জায়গা হচ্ছে না। সেই জায়গাটা অন্য কেউ দখল করে নিছে, যার কারণে এখন অফিস রুমে আমার যেই সোফা কাম বেড আছে সেটাকেই বেড বানিয়ে আপাতত ঘুমাইতে হইতেছে আমাকে। কারণ আমাদের লাইফে নতুন একজন অতিথি আসছে, তার লাইফস্টাইল আর আমাদের লাইফস্টাইল ভিন্ন, যার কারণে আপাতত সাময়িক সময়ের জন্য আমাকে একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে। শুধু আমাকে না, অবশ্য পুরা ফ্যামিলিকে অনেক কিছু নিয়ে অ্যাডজাস্ট করতে হচ্ছে। আমাদের সকাল সন্ধ্যা রাত এখন মোটামুটি তার পিছনেই একটা বড় সময় দিতে হচ্ছে, যার কারণেই লাস্ট অনেক দিন ধরে ব্লগিং নাই, লাস্ট অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না। আজকে আপনাদেরকে সেই নতুন অতিথির সাথে পরিচয় করিয়ে দেবো। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, ভিডিও শুরুতে আমার গায়ে একটা কালো টি শার্ট ছিল, এখন সেটা চেঞ্জ হয়ে এই শার্টটা হয়ে গেছে। তার কারণ হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা অ্যাজ ইউজুয়াল, যেটা আমার এখন রুটিন হয়ে গেছে, ঘুম থেকে উঠেই তার সাথে আগে দেখা করতে যেতে হয় পাশের রুমে, এবং আজকে সকালেও ঘুম থেকে উঠে তার সাথেই দেখা করতে গেছিলাম। আর সে এমন একটা কাজ করছে যার ফলে আমাকে টি শার্ট চেঞ্জ করে এই শার্টে চলে আসতে হয়েছে। এবং আমাদের ঘরে আসা নতুন অতিথিকে কেন্দ্র করে আমার লাস্ট অনেক দিন বাইক নিয়ে একবারে বের হওয়া হয় নাই। তার মধ্যে হর্নেটটা তো একদমই ধরা ছোঁয়াই হয় নাই, ওটার মধ্যে ধুলাবালি জমে যা অবস্থা হয়েছে। টুকটাক যা বেরোইতাম এই হান্টারটা নিয়েই বেরোইতাম। আর তাকে নিয়ে সেই নতুন অতিথি যখন সাথে থাকতো তখন আমাদেরকে গাড়ি নিয়ে চলাচল করতে হইতো আর কি। যাই হোক, আমি এখন যাচ্ছি হচ্ছে ফুটবল খেলার জন্য। অনেকদিন ফুটবল খেলাটাও অফ ছিল, তার জন্য এখন আবার ফুটবল খেলা শুরু হয়েছে। আর হ্যাঁ, সে আমার পার্সোনাল লাইফের একটা বড় অংশ। যদিও আমি সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল লাইফ খুব একটা বেশি শেয়ার করি না, কিন্তু এই পার্ট অফ লাইফ আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করা দরকার, আপনাদেরও জানা দরকার। যেহেতু আপনারা বায়োমো সানির সাথে অনেক আগ থেকে কানেক্টেড আছেন, আপনারা অনেক পুরনো লোকজন আছেন, বায়োমো সানিকে সেই শুরু থেকে দেখে আসতেছেন। ইউ হ্যাভ দ্য রাইট, আপনাদের সেই অধিকার আছে। এ খালি কেন জিয়া ভাই, খালি কেন এটা? থামান, যান যান, ডিরেক্ট যান। Good try, Tanvir bhai, good try. Top scorer of the month, Mr. Sani. Thank you. ওই সানি ভাই কিছু বলেন। সবগুলো উনি খাইছে। আগে আমার অনেকগুলা পরিচয় ছিল, হয়তো আমি কারো সন্তান, কারো ভাই, কারো জামাই, কিন্তু এই নতুন পার্সনের কারণে আমার একটা নতুন আইডেন্টিটি আসছে। আমি এখন আপনাদের সামনে সেই অতিথিকে নিয়ে আসতেছি। প্লিজ বি কাইন্ড, জেন্টেল অ্যান্ড সফট টুয়ার্ডস দ্যাট পারসন। দাও, এখানে দাও। ঘুম গেছে। এই যে পাপা, আসো। কেমন উঠাবো? হ্যাঁ, চলে আসছে সে আপনাদের সামনে। লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই প্রিন্সেস, আমার প্রথম বেবি। পাপা কেমন আছো? এখন খেলতেছে। আমি আসলে কিছু ফিলিংস শেয়ার করে রাখতে চাই এই ভিডিওতে, সেজন্য হচ্ছে মূলত এই ভিডিওটা করা আজকের। ওয়াও, কেন কান্না করে দিস? কান্না করে না পাপা, আমার কাছে দিয়ে আসবো। কি হয়েছে?
খাবারের সময় হয়েছে, চলো আমরা যাই, খেয়ে আসি। দেখো দেখো তোমার সাথে কত মানুষ পরিচিত হতে আসছে, সবাইকে হাই বলো। যদি এখনো হাই বলার সময় আসে নাই, এখনো সময় লাগবে। কি পাপা, আচ্ছা ঠিক আছে, চলো চলো। হ্যাঁ, আপনাদের ভাই মোহাম্মদ সানির নতুন পরিচয়টা হচ্ছে সে এখন কারো বাবা। আমার বেবির নাম হচ্ছে সারা। এখন থেকে হয়তো এই পরিচয়টাই অনেকে আমাকে চিনবে, আমি সারার বাবা। এটা একটা অন্যরকমের ফিলিংস, অনেক অনেক কিছু এই ফিলিংসের মধ্যে আসলে আছে। বাবা হওয়ার মানে আমার বেবি হওয়ার, দুনিয়াতে আসার আগ পর্যন্ত আসলে এই ফিলিংসটা আমার কাজ করতেছিল না। তখন আমার কাছে নর্মাল মনে হইতেছিল কী হবে, কেমন হবে। তো কয়েকদিন আগে আরেকজন নতুন বাবাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই বাপ হওয়ার ফিলিংস কী। সে আমাকে বললো যে ভাই লাভ অ্যাট ফার্স্ট সাইট। বললাম আচ্ছা ওকে, একটু ওয়েট করি। তো যেদিন ডেলিভারিটা হয়, তাকে প্রথম লেবার রুম থেকে বের করে আমার হাতে দেওয়া হয়, তখন আমি আসলে ফিল করি যে হোয়াট ইজ লাভ অ্যাট ফার্স্ট সাইট। এবং হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে আমি তাকায় থাকি, ঘন্টার পর ঘন্টা বাসার পর আসে তাকায় আসি, সময় কেটে যাচ্ছে, অন্যরকমের একটা ফিলিংস। এই গুড ফিলিংসের সাথে আবার কিছু চিন্তা আছে, কিছু অনিশ্চয়তা আছে। যেমন হচ্ছে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে কিছু কমপ্লিকেশনস থাকে, যেমন ওর এখন একটা কমপ্লিকেশন আছে, শরীর একটু হলুদ হলুদ, তো জন্ডিসের একটু ইস্যু হইতে পারে, সেটা নিয়ে আমরা এখন কনসার্ন। তারপরে সামনে আরও অনেক অনেক বিষয় আছে। তো এই চিন্তা, ভালো লাগা সব কিছু মিলিয়ে হচ্ছে এই ফিলিংস, বাবা হওয়ার ফিলিংসটা। আর আমি আমার পার্সোনাল লাইফ খুব একটা বেশি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না। তার পেছনে অনেকগুলো রিজন আছে। প্রথম রিজন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ভালো জিনিস শেয়ার করতে হয়, খারাপ জিনিস তো শেয়ার করা হয় না। কিন্তু খারাপ জিনিসও তো জীবনে আছে, তাই না? পার্সোনাল লাইফে দুইটা পার্টি থাকে। আমি চাই না শুধুমাত্র ভালো ভালো শো করে আর ক্যামেরা ওপেন করলে আমার রিলেশনশিপ ভালো থাকবে, ক্যামেরা বন্ধ করলে আমার রিলেশনশিপ খারাপ হবে, তারপরে সেটা দেখে আমার অডিয়েন্সের মাঝখানে একটা ওভার এক্সপেকটেশন তৈরি হোক। আমি আমার পার্সোনাল লাইফটা নিজে নিজে এনজয় করতে চাই। আর পার্সোনাল লাইফটা আমার কাছে যেটা মনে হয় সবসময়, এটা রিজিকের একটা অংশ। এটা ভালো আছে, আপনার জীবন ভালো; এটা ভালো নাই, আপনার জীবন অনেক প্যারার। সো আমার জীবনে দুইটা পার্টি আছে, প্যারাও আছে, ভালো আছে, সব কিছু মিলেই হচ্ছে জীবন চলতেছে। তবে জীবনের এই মোমেন্টটা আমার চ্যানেল বা পেজের মধ্যে আমি শেয়ার করে রাখতেছি, তার প্রধান কারণ তো আপনাদের রাইট আছে। ধরেন সামনে কোনো ভিডিওতে হুট করে দেখলেন, বললেন যে আরে সানি ভাই বাচ্চা আসলো থেকে, সেই কোশ্চেন যেন না আসে। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে আমার মেয়ের জন্যই, ভবিষ্যতে হয়তো 10, 15, 20 বছর পরে যখন সেই ভিডিওটা দেখবে। অ্যান্ড দিস মেসেজ ইজ টু মাই ডটার সারা। বাবা ইজ ফিলিং ভেরি হ্যাপি টু গেট ইউ ইন হিজ লাইফ, এবং সে তার জীবনের সেরা সময়টা কাটাইতেছে তোমাকে নিয়ে। এখন ইনশাল্লাহ তোমাকে সাথে নিয়ে এই ভিডিও দেখবো আবার আমরা। চিন্তা করতেছি, সারা নামটা ঠিক করা হয়েছে আজ থেকে প্রায় 11 বছর আগে। সেটা এখন কেমনে কেমনে জানি বাস্তবায়ন হয়ে গেছে। যাক, এই ছিল আমার নতুন ইন্ট্রোডাকশন। অ্যান্ড ডেফিনেটলি কিপ হার ইন ইউর প্রেয়ার্স, যেন তার জীবনটা স্মুথ হয়। কারণ এখন অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো জিনিস নিয়ে আমি চিন্তিত, অনেকগুলো জিনিস নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে, সেগুলো যেন সহজ হয়ে যায় ইনশাল্লাহ। আজকের জন্য ভাই আমার সানি বিদায় নিচ্ছে। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। আমাদের যে বেবি হবে বা আমরা যে বাবা মা হব, সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কারণ হচ্ছে আমাদের প্ল্যান ছিল এরকম যে আমরা হয়তো 3 বছর পরে গিয়ে বেবি নিব, কিন্তু আল্লাহর প্ল্যান তো ডিফারেন্ট।